হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের সামনে নতুন একটি অ্যান্ড্রয়েড টিপস নিয়ে হাজির হলাম। এটি একটি ব্রাউজার, এর মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। যেমন এটি ডেস্কটপ ভার্সনে আপনারা আপনাদের ফোনটিকে ব্যবহার করতে পারবেন এই ব্রাউজারের মাধ্যমে। দেখা যায় যে আপনারা অনেক সময় অনেক কাজ করতে গেলে যে ডেস্কটপ ভার্সন ছাড়া কাজগুলো করা যাচ্ছে না, আপনারা এই ব্রাউজারের মাধ্যমে ও কাজগুলো করতে পারবেন। আর এই সফটওয়্যারটি আপনাদের ডাউনলোড করার জন্য আপনাদের গুগল প্লে স্টোরে যেতে হবে। গিয়ে লিখতে হবে ডেস্কটপ ফুল স্ক্রিন ওয়েব ব্রাউজার। আমি আপনাদের সময় বাঁচানোর জন্য ব্রাউজারটি আগে ইনস্টল করে রেখেছি, তাই আপনারা এটি সার্চ দিয়ে পরে এটি ইনস্টল করে ওপেন করবেন। আমি এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে জাস্ট এভাবে পেজটি আসবে। আসার পরে আপনারা যে এখানে প্রবেশ করতে চান ওই জায়গাটা, বা আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে যে ফেসবুকে প্রবেশ করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, জাস্ট ডেস্কটপের মতোই এখানে ফেসবুকের পেজটা দেখাচ্ছে। আপনারা এখানে আপনাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে পারবেন। তারপরে এর ভিতরে প্রবেশ করার পরে জাস্ট ফেসবুকটাও আপনাদের কম্পিউটারে যেভাবে আসে জাস্ট সেভাবেই আপনাদের এখানে ইন্টারফেসটা আসবে। এভাবে আপনারা এটা ব্যবহার করতে পারেন। যেমন আমি অন্য আরেকটা গিয়ে দেখাচ্ছি, যেমন ইউটিউব। আপনারা দেখতে পাচ্ছেন যে এটাও আপনাদের কম্পিউটারের মতোই আসছে। এখানে গিয়ে আপনার গুগলে যেতে পারেন। গুগলে গিয়ে যে কোনো জিনিস আপনারা এখানে সার্চ করতে পারেন। সার্চ করে তারপরে সেখানে আপনারা এটাও আপনাদের জাস্ট যেমন আমি দেখাচ্ছি আপনাদের বিডি জবস লিখে সার্চ দিবেন। যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটারের মতোই আসছে। তারপর যখন একটার ভিতরে আপনারা প্রবেশ করেন, যেখানে আপনারা যে পেজটা দেখতে পাচ্ছেন এই ব্রাউজারের মাধ্যমে আপনারা যে কোনো কাজ করতে পারবেন। এখানে যেমন বিডি জবসটা আসছে, এটা আপনাদের এখানে লগ ইন করে নিতে হবে, তারপরে কাজ করতে হবে। যে ফুল স্ক্রিনে আপনার টিক দিয়ে নেবেন। টিক দিয়ে নিলে এখানে যদি কোনো সমস্যা হয় তাহলে ফুল স্ক্রিনে টিক দিয়ে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না আশা করি। এটাই ছিল আমার আজকের টিউটোরিয়াল। আর আপনারা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।